যত বড় বিপদে বা মুসিবতে পড়েন না কেন, যদি আপনি কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত ধরে আল্লাহকে ডাক দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই বিপদকে আল্লাহ মুহূর্তের মধ্যে কাটিয়ে দেবে। যেই আয়াতটা পড়েছেন স্বয়ং একজন নবী, ওই নবী এত অসুস্থ ছিলেন, এত বিপদগ্রস্ত ছিলেন, ওনার স্ত্রী চলে গিয়েছে, সন্তান মারা গিয়েছে, সম্পদ সব ধ্বংস হয়ে গিয়েছে, তিনি আল্লাহকে কোরআনের সেই আয়াত ধরে ডাক দিয়েছেন। সেই আয়াত ধরে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন সূরা আম্বিয়া থেকে। সূরা আম্বিয়ার ছোট্ট একটা আয়াত আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি যদি কোনো বিপদে পড়েন, কোনো মুসিবতে পড়েন, সম্পদ যদি হারিয়ে ফেলেন, সন্তান যদি হারিয়ে ফেলেন, স্ত্রী যদি চলে যায়, সম্পদ যদি কমে যায়, ইজ্জতের উপর যদি আঘাত আসে, অথবা যদি কোনো মারাত্মক অসুস্থতায় ভোগেন, আপনি সূরা আম্বিয়ার সেই আয়াতটা অর্থের দিকে খেয়াল করে পড়বেন। রব্বি, প্রথম হলো রব্বি, হে রব, রব্বি আন্নি, হে রব, মাসসানিয়াদ যুররু, মাসসানিয়াদ যুররু, তুমি আমার কষ্টকে মুছে দাও, তুমি আমার কষ্টকে দূর করে দাও। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হলা উত্তম রহমশীল, উত্তম দয়াময়, করুণাময়। পুরা আয়াতটা কি? রব্বি আন্নি মাসসানিয়াদ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি, তুমি আমার এই কষ্টকে দূর করে দাও। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহকে এই দোয়া করে ডাক দিলেন, এই দোয়া বলে যখন ডাক দিলেন, রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থই করে দিলেন না, তাকে সম্পদ দিলেন, স্ত্রী দিলেন, সন্তান দিলেন, আগে যা ছিল তার থেকে বহু গুণে নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ছোট্ট আয়াত হতে পারে, কিন্তু এটার কার্যকারিতা অনেক বেশি না হলে পরে আল্লাহ কোরআনে এই আয়াতটা দিতেন না। রব্বি আন্নি মাসসানিয়াদ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।